আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ছোট বাচ্চা থাকলে কত কিছু যে করতে হয়। আমি যখন মুরগি রান্না করি তো মুরগির ব্রেস্টের একটা ব্রেস্ট রেখে দেই, যে বাচ্চারা অনেক সময় বলে যে ফ্রাইড রাইস রান্না করো অথবা পিৎজা বানিয়ে দাও, মানে হঠাৎ করে যখন বলে আমি একদম মেখে রেখে দিয়েছিলাম, তো হঠাৎ করে যখন এরকম বলে তখন কিন্তু করে দেয়া যায়, অথবা একদম কুক করে রেখে দিলেও হয়, ফ্রিজ থেকে বের করে জাস্ট বানিয়ে দিলেই হয়ে যায়। তো ওরা বলছিল যে পিৎজা খাবে, তো আমি ভাবলাম কি করে এখন ঝটপট পিৎজা বানিয়ে দেয়া যায়। তো ব্রেড ছিল, ব্রেড দিয়ে ভাবলাম যে পিৎজা বানিয়ে দেই, আর চিকেনটাও যেহেতু রেডি করা আছে তাই ওদেরকে একটু পিৎজা বানিয়ে দিচ্ছি। তো আমি ব্রেডটাকে গোল করে কেটে নিয়েছি, আর একটু চিজ দিয়ে দিলাম, আর চিকেনটা দিয়ে দিব। এখানে ক্যাপসিকাম, অলিভ এগুলো কিন্তু দেয়া যায়, তো আমার বাচ্চারা পছন্দ করে না, যার কারণে আমি আর দিচ্ছি না। একটু সস দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। তো এটা তো আমি চুলায় বানিয়েছি, আরও একটা আপনাদেরকে ওভেনে বানিয়ে দেখাবো। চুলার থেকে আরও কম সময়ে ওভেনে হয়ে যাবে, মাত্র 30 সেকেন্ডেই হয়ে যাবে। তো এটা একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিলাম। এরপরে আমি ওভেনে বানাবো। তো ওভেনের জন্য আমি এখানে একটা ব্রেড নিয়েছি, চুলায় তো দুইটা ব্রেড একসাথে দিয়েছিলাম। এখানে আমি একটা ব্রেড নিয়েছি, এরপরে চিজ আর চিকেন দিয়ে দিব আর সস। তো এই মিনি পিৎজাটাও আমার রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশ লোভনীয় দেখাচ্ছে। এটাতে আমি বেশি করে চিজ দিয়েছি, যার কারণে এটা বেশি সুন্দর দেখাচ্ছে। বাচ্চারা ভীষণ খুশি হয়েছে যে ওদেরকে এরকম পিৎজা বানিয়ে দিয়েছি, দুজনকে দুইটা বানিয়ে দিয়েছি। আর এরপরে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে আমি বরবটি আর আলু রান্না করে নিয়েছি, নিরামিষ তরকারি। আর চুলায় বসিয়ে দিয়েছি মূলা ভাজি। আসলে দিনের অনেকটা সময় কিন্তু কিচেনে কেটে যায়। তো আমি তো শুধু সব রেডি করা থাকে, রান্না করি, এই জন্য বেশি সময় লাগে না। কিন্তু রেডি করে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। আমাকে জান্নাত রেডি করে দিয়েছে সব, আর আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আমার ডাল রান্না আছে, আর এখানে কই মাছ আর মূলা ভাজি বসিয়ে দিয়েছি, আর গরুর মাংস রান্না করব, আর একটু পোলাও রান্না করব। মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি এটা বেড়ে নিয়েছি। আর এখন পাশের চুলায় মাংসটা বসিয়ে দিব। মূলা ভাজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখানে পোলাও বসাবো। আর এখানে মাংসের মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে।
তো আমার আজকের রান্নাবান্না শেষ, পোলাওটাও হয়ে গিয়েছে। আর আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।